আসসালামু আলাইকুম সবাইকে। তো কয়েকদিন যাবৎ আমরা আমাদের হাঁসের বাচ্চাগুলো নিয়ে বেশ ভালোই একটা সমস্যায় পড়ে গেছি। আর সেটার কারণ হচ্ছে এই বৃষ্টিপাত। প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে কয়েকদিন হলেই। আর যেহেতু এখন আমাদের হাঁসের বাচ্চাগুলোর বয়স খুব একটা বেশি হয়নি, মোটামুটি 45 দিনের মতো বয়স হয়েছে, তো পালক উঠতেছে, এখনও পুরোপুরি পালক ওঠেনি। তো যার কারণে এখন বৃষ্টির পানিতে ভেজানো কিন্তু ঠিক না। এই সময় যদি হাঁসের বাচ্চাগুলো বৃষ্টির পানিতে ভেজে তাহলে কিন্তু খুব সহজেই এই বাচ্চাগুলোর ঠান্ডা লাগবে বা জ্বর হবে অথবা পাতলা পায়খানা করবে এবং এই সমস্যাগুলো হয়ে হাঁসের বাচ্চাগুলো মারা যেতে পারে। তো এই যে বৃষ্টি হচ্ছে, বৃষ্টির জন্য আমরা যে কাজটা করেছি সেটা হচ্ছে আমরা হাঁসের ঘরের উপর দিয়ে কিন্তু দিয়েছি, পলি টাঙিয়ে দিয়েছি। এই চীনা হাঁসগুলো যেগুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু বড় হয়ে গেছে এবং এগুলো ডিম দেওয়া শুরু করছে। তো এগুলোর টেনশন নাই, টেনশন হচ্ছে আমাদের এই বাচ্চাগুলো নিয়ে। আমাদের বাচ্চাগুলোকে এখন বৃষ্টির হাত থেকে বাঁচানোর জন্য ওপরে আমরা পলি দিয়েছি, তবে সেটার পরিমাণ খুব কম হয়ে গেছে। বাচ্চাগুলো এর নিচে মানে আটতেছে না, বাইরেও কিছু যাচ্ছে। তো আরেকটু বড় করে পলিটা দিতে হবে। তো এই বৃষ্টিপাতের সময় হাঁসগুলোকে বৃষ্টির পানিতে না ভেজানোই ভালো, বিশেষ করে যে বাচ্চা হাঁসগুলো আছে এইগুলাকে। কারণ এইগুলাকে বৃষ্টির পানিতে ভেজালে বিভিন্ন রকম সমস্যা দেখা দেয়। তো অন্তত যতদিন না এরা বড় হচ্ছে, 3-4 মাস বয়স হচ্ছে, ততদিন আমরা এই বৃষ্টি যখন আসবে তখন এরকম পলি টাঙাই দিয়ে রাখবো, এর ভিতর যেন থাকে সেই ব্যবস্থা আমাদের রাখতে হবে বা খেয়াল রাখতে হবে। তো এই যে বৃষ্টি এখন ছেড়ে গেছে, আর বৃষ্টি ছাড়ার পরই কিন্তু তারা এই যে বের হয়ে গেছে, গা মুছতেছে, গা ঝাড়তেছে। তো আপনারা হয়তো জানেন যে আমরা পুকুর পাড়ে কয়েকদিন আগে ঘরটা তৈরি করেছি, কারণ হাঁসগুলো এতদিন ভিতরেই ছিল। তো আমাদের চিন্তা ভাবনা ছিল যে আমরা এই হাঁসগুলোকে মোটামুটি একটু অর্ধ উন্মুক্ত অবস্থায় পালার চেষ্টা করব। মানে পুকুরের মধ্যে কিছু অংশ ঘিরে দিয়ে আমরা সেখানে রাখার চেষ্টা করব, তাতে তারা কিছু প্রাকৃতিক খাবারও খাবে এবং যাতে করে আমাদের খাবার খরচটা একটু কম পড়বে। আর আরেকটা মূল বিষয় সেটা হচ্ছে এই হাঁসগুলা বাইরে ছাড়লে কিন্তু হাঁসগুলা দ্রুত বড় হয়। উন্মুক্ত অবস্থায় যে হাঁসগুলো পালা হয় এইগুলা কিন্তু দ্রুত বড় হয়, ঠিক ওই জন্য কিন্তু আমাদের এই হাঁসগুলা ছাড়া হয়েছে বাইরে। তো ছাড়ার পর দেখলাম কয়েকদিন আবহাওয়া ভালোই ছিল, কিন্তু এই যে আবহাওয়া খারাপ হওয়ার ফলে আবার আমাদের এই কাজটা করতে হলো, উপর দিয়ে পলি ঠিকঠাক মতো টাঙাই দিতে হয়েছে। তো মোটামুটি পলির নিচেই হাঁসের বাচ্চাগুলো এসে থাকে, এদের অভ্যাসও হয়ে গেছে ওইভাবেই। বাইরে বৃষ্টি যখন হয় তখন এরা কিন্তু নিজে থেকে এর ভিতর চলে আসে। তো এটা বেশ ভালো দিক। আর তারা যে কি পরিমাণে পানা খায় এটা তো আপনারা দেখছেন, পুকুরে যে খুদে পানাগুলো ছিল এগুলা কিন্তু তারা বেশ ভালোই খায়। আর ইদানিং দেখতেছি তারা শামুকও খাওয়া শিখে গেছে। পুকুরে শামুক থাকে, এমনি ন্যাচারালি যে শামুক থাকে পুকুরে ওইগুলো কিন্তু তারা নিজে থেকে খায়। তো এই জন্য কিন্তু হাঁসের মোটামুটি গ্রোথগুলো বেশ ভালোই আসতেছে। তো যদি হাঁসের বাচ্চা আপনাদের থাকে তাহলে চেষ্টা করবেন যে হাঁসের বাচ্চাগুলো ছোটো থাকা অবস্থায় অন্তত 2 মাস বয়স পর্যন্ত এদের সরাসরি বৃষ্টির পানিতে না ভেজাতে। তাতে করে কিন্তু অনেকগুলা রোগবালাই থেকে রক্ষা পাওয়া যায়। আর নিয়মিত অবশ্যই ভ্যাকসিন করতে হবে। নিয়মিত ভ্যাকসিন না করলে কিন্তু হাঁসগুলোকে বাঁচানো সম্ভব না, কারণ সামনে শীতকাল আসতেছে। আর শীতকালে কিন্তু হাঁস প্রচুর রোগে আক্রান্ত হয়। যদি আপনি অন্তত ডাক কলেরা এবং ডাক প্লেগ এই দুইটা ভ্যাকসিন যদি ঠিকঠাক মতো করান তাহলে আর আল্লাহর রহমতে কোনো সমস্যা হওয়ার কথা না। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। দেখা হচ্ছে নতুন কোনো দিন নতুন কোনো ভিডিওতে। ধন্যবাদ সবাইকে।